হসপিটালে কমলিনীকে অপমান করায় এবার বর্ষার ওপর রেগে গিয়ে বর্ষাকে কষিয়ে চর মেরে দিল নতুন। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। কমলিনীকে কোনোভাবেই বুবলার সঙ্গে দেখা করতে দেবে না বর্ষা। আর তখনই নতুন কমলিনী এবং কুর্চিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই কান্নায় ভেঙে পড়ে কমলিনী। তখনই বর্ষা বলে ওঠে, এসব নেকা কান্না হসপিটালে কাঁদতে এসেছে, নাটক করার আর জায়গা পেল না। আর তখনই আবার রেগে যায় নতুন রেগে গিয়ে বর্ষার দিকে আঙুল তুলে বলে, বর্ষা মুখ সামলে কথা বলো। অনেকক্ষণ ধরে তোমার এবং তোমার বাবাদের কথা আমি মুখ বুজে সহ্য করে যাচ্ছি, কিন্তু আর নয়। নতুন বর্ষাকে এই কথা বলে তখন রেগে গিয়ে বর্ষার গালে একটা চর মেরে দেয়। আর তখনই বর্ষা আরও রেগে যায়। আর তখনই বলে, কার গায়ে হাত তুলেছেন আপনি? আপনার বিরুদ্ধে আমি পদক্ষেপ নিব। আপনি আমার গায়ে হাত দিয়েছেন তাই না? কী ভেবেছেন নিজেকে? যা খুশি তা না করেই যাবেন। এদিকে নতুন কমলিনী এবং কুর্চি তারা সকলেই এবার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরই তখন কান্নায় ভেঙে পড়ে, আমার ছেলেকে আমি একবারের জন্য দেখতে পেলাম না মিঠি। আমি কি দোষ করেছিলাম? আমার ছেলে এরকম একটা কথা বলতে পারলো? মিঠি তখন কমলিনীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, মা দাদাভাই তো ঠিক আছে, জ্ঞান ফিরেছে, এর থেকে বেশি আর কোনো কিছুই জানতে চেও না। এদিকে তখনই আবার ঠাম্মি বলে ওঠে, ও বোমা আমাকে বলো না বুবলাই কেমন আছে? বুবলাই কি সুস্থ হয়েছে তো? বুবলাই বেঁচে আছে তো? তোমাদেরকে বলেছিলাম আমাকে একবার নিয়ে চলো, আমাকে নিয়ে গেলে না। কুর্চি তখন বলে, মা তুমি ওইটা নিয়ে চিন্তা করো না, তোমার বয়স হয়েছে, তুমি যাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বুবলাই ঠিক আছে, বুবলাইয়ের সঙ্গে তার মায়ের দেখা হয়নি। বর্ষা এবং তার পরিবারের সকল লোকেরা মিলে আমাদেরকে অপমান করে দিয়েছে, আর বুবলাইও তার মার মুখ দেখতে চায় না। আর এদিকে তখন আবার ঠাম্মি বলে ওঠে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম বাপু যে বুবলাই আমার সঙ্গে এর আগে কথা বলেছিল যে তার মা যদি উল্টাপাল্টা কোনো কিছু করে সে নিজেকে শেষ করে দেবে। ও বোমা শেষ মুহূর্তে এসে আমার কথাটা লাগলো তো? আমি তো তোমাকে বলেছিলাম, আমার কথার কোনো গুরুত্ব তুমি দিলে না। যদি সেদিন গুরুত্ব দিতে আজকে এই দিনটা দেখতে হতো না। তখন আবার কমলিনী রেগে গিয়ে বলে, কি বলছেন কি আপনি? হ্যাঁ সব দোষ আমাকে কেন দিচ্ছেন? আমি কি করেছি? কুর্চি তখন বলে, মা বন্ধ করো না এইসব কিছু, শরীরটাও কিন্তু ভালো নেই। বদিভাই চলো তুমি ঘরে চলো, তোমাকে এখন বিশ্রাম নিতে হবে, এত কথা বলার শোনার কোনো দরকার নেই তোমার। এদিকে কমলিনীকে নিয়ে ওপরে চলে যায় কুর্চি। আর এদিকে ঠাম্মি তখন চিৎকার করে ওঠে, ও বুবলাই তোর কিচ্ছু হবে না, আমি আগেই বলেছিলাম তোর মাকে এমন একটা কাণ্ড যেন না ঘটায়। তোর মাকে আমি সাবধান করেছিলাম যে ছেলে মেয়ে বড় হয়েছে, এটা ছেলেমেয়েরা মেনে নিতে পারবে না। আমার কথা কেউ কি শুনলো নাকি? কেউ তো শুনলো না। আজকে তোর কি হয়ে গেল বলতো? যদি বড় ধরনের কোনো কিছু হয়ে যেত। এদিকে বর্ষা কান্না করতে থাকে, নতুন যে তাকে চর দিয়েছে। আর তখনই বর্ষার বাবা বলে ওঠে, থাকমা এভাবে কান্না করতে নেই, এখন আমাদের জামাই সুস্থ হয়ে গিয়েছে, আমাদের জামাইকে আমরা সবটাই জানাবো, সবটা জানিয়ে আমরা আইনি ব্যবস্থা নিব। জেঠু তখন বলে ওঠে, আমাদেরকে যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। আমাদের জামাই যদি আবার পরবর্তীতে কোনো অঘটন ঘটিয়ে ফেলে এর আগে আমাদেরকে ব্যবস্থা নিয়ে রাখতে হবে, তা না হলে ওই পরিবার আমাদেরকে শেষ করে দেবে। কতটা নির্লজ্জ একবার কি ভেবে দেখেছো? হ্যাঁ এতটা বয়স হয়ে গিয়েছে, তাদের বিয়ে কেন করতে হবে? ছেলেমেয়েরা বড় হয়েছে। রুদ্র যেহেতু এত কিছু দেখতে পারে না, আর তার মাকে তার নতুন কাকুকে একসঙ্গে সহ্য করতে পারে না, কি করে করতে পারলো এরকম একটা কাণ্ড? আজকে যদি রুদ্রর কিছু হয়ে যেত। এদিকে বর্ষার বাবা বলে ওঠে, না দাদা এর একটা বিহিত করা দরকার, এভাবে তো চলতে পারে না। ওরা সমাজে কি করে মুখ দেখায়, আমরা হলে তো অন্য কিছু ভেবে দেখতাম। কত বড় নির্লজ্জ একবার ভেবে দেখেছো? তারপর আবার দেখতে এসেছে নিজের ছেলেকে জোর করে দেখতে চাইবে। বর্ষা তুই কোনোভাবেই ছেড়ে কথা বলবি না, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। আর নয়, এতদিন অনেক ছাড় দিয়েছি তাদেরকে, আর কোনোভাবে ছেড়ে কথা বলা যাবে না। এদিকে বর্ষার বাবা তো ভীষণ রকম রেগে যায়। তো বন্ধুরা এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।